দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে ভিডিওটা যেটা নিয়ে করছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাকে তোমরা অনেকে জানতে চেয়েছো আমার কাছে যে এই ছোট ছোট বাচ্চাদের গায়ে টিক্স হলে তোমরা কি করবে বা কী কী করণীয়, আর টিক্সের হাত থেকে বাঁচার জন্য এদেরকে কিভাবে টিক্সের হাত থেকে রক্ষা করা যায়। ভিডিওটা পুরো দেখতে থাকো। আমি এর মধ্যে তোমাদের আমার যতটুকু জ্ঞান আমি আমার মতো করে তোমাদের সাহায্য করছি। আচ্ছা, তার আগে প্রথমেই বলে নিই, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আপনারা আমার জন্য অনেক অনেক প্রার্থনা করেছেন ভগবানের কাছে। আমি খুবই অসুস্থ ছিলাম, আজকে অনেকটা বেটার লাগছে। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, অনেকটা বেটার লাগছে। তো মনে হলো বড় ভিডিওটা করি আপনাদের জন্য। তো শুরু করছি। আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে, আমাদের কিছু কিছু ভুল ধারণা কিন্তু রয়ে গেছে। কী কী ভুল ধারণা? না, অনেকে কি করেন যে ডগিদের গায়ে যখন টিক্স হয় বা বেড়ালদের গায়েও যখন টিক্স হয়, বেড়ালদেরটা আমি পরে বলছি, আমি পার্ট পার্ট করে করে বলবো। ডগিদের গায়ে যখন টিক্স হয় তখন অনেকে কী করে, ফিনাইল দিয়ে দেয় ওদের গায়ে, হলুদ গুলে সেই জলটা দিয়ে দেয়। এগুলো কিন্তু ঠিক ওয়ে নয়, এগুলো তো ওদের স্কিনে কিন্তু ক্ষতি করে, এবং ফিনাইল কিন্তু ডগিদের জন্য মারাত্মক ক্ষতিকর একটি জিনিস। তো গল্প চুপ করে বসো, তো দুষ্টু করবে না। এবার আচ্ছা একটু দেখিয়ে দিই, তোমাকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এই যে নাটুকে নিয়ে খেলছে এখন, নাটুকে নিয়ে। তো তোমরা কি করবে যখন ডগিদের, দেখো এই টিকটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস, যেটা কিন্তু মানে প্রাণহানির একটা ব্যাপার হয়ে দাঁড়ায় টিক ফিভার হলে। তো সেই টিক ফিভারটা কিন্তু হুট করে জানতে পারা যায়, মানে তুমি আগে থেকে যদি চেষ্টা করো তাহলেও কিন্তু তুমি জানতে পারবে না যে তোমার বাচ্চা টিক ফিভারে আক্রান্ত, মানে ওর ভেতর ভেতর কিন্তু ওই জার্মসটা চলতে থাকে। যখন জানা যায় আলটিমেটলি তখন আর সেই মোমেন্টে আর কিছু করা যায় না। প্রথমে বলি, ডগিদের ক্ষেত্রে তাদেরকে মাসে 2 বার, অ্যাটলিস্ট মাসে 2 বার টিক শ্যাম্পু দিয়ে চান করাবে। সোফটা প্লাস, সোফটা ম্যাক্স, বিগ বস শ্যাম্পু, এই ধরনের টিক শ্যাম্পুগুলো দিয়ে তোমরা স্নান করাবে। টিক থাকুক গায়ে না থাকুক, মাসে 2 বার টিক শ্যাম্পু দিয়ে স্নান করাবে। আর যদি সপ্তাহে 1বার করে স্নান করানো যায় টিক শ্যাম্পু দিয়ে, সেটাও বেটার হয়। আর একটা কথা বলি, ওদের কিন্তু বেশি চান করানো উচিত নয়। সপ্তাহে 1 দিন করাতে পারো বা মাসে 2 দিন চান করাতে পারো। মাসে 2 থেকে 3 দিন বা সপ্তাহে 1 দিন করে, মানে এই নয় কি যে ডেলি চান করালাম বা সপ্তাহে 5-6 দিন চান করালাম। কারণ আমি যতদূর জানি ওদের গায়ে আমরা হয়তো ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই বা কিছু করি, কিন্তু তবু না ভেতরে ভেতরে স্কিনটা ভিজে থাকে, এবং সেই ভিজে থেকে কিন্তু ওদের অনেক রকমের অ্যালার্জেটিক সমস্যা বা স্কিনে অনেক রকম র্যাশ বেরোয়, ইনফেকশান হয়, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তো যেটা বলছিলাম, প্রথমে টিক শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়ে নেবে। এবার নমোটিক্স বলে একটা স্প্রে হয়, আমি একজনকে কমেন্ট করেছিলাম, আমার কাছে জানতে চেয়েছিলে, সেই স্প্রেটা, নমোটিক্স স্প্রেটাকে ভালো করে লোমগুলোকে না একটা কম্প করবে চিরুনি দিয়ে। কম্প করার পরে একটা সিঁতি কাটবে। সিঁতি কাটবার পরে ঘাড়ের কাছে, পিঠের কাছে আর লেজের কাছে নমোটিক স্প্রেটা দেবে, ঠিক আছে? ঠিক এই ঘাড়ের কাজটায় আমি দেখাচ্ছি, একটু ক্যামেরাটা ঘুরিয়ে গল্পকে। এই যে বসো, গল্প বসো। এই যে এরম ঘাড়ের কাজটায় ভালো করে দেখাতে পারছিলাম, সিঁতি কেটে স্কিনটাতে, এই পিঠে আর এই লেজের এই জায়গাটাতে করে দিতে হবে নমোটিক স্প্রেটা। আর এছাড়া তোমরা বিগ বস পাউডার, এগুলোও তোমরা দিতে পারো, ওদের স্কিনে অ্যাপ্লাই করতে পারো। এগুলো সমস্ত কিন্তু টিক্সের জন্য, টিক্স থেকে এই জিনিসগুলো করলে ওরা দূরে থাকবে, টিক্স থেকে ওদেরকে রক্ষা করা সম্ভব হবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে যদি দেখো যে খুব বেশি টিক্স হয়েছে, যেগুলো এঁটুলি পোকা যেগুলো বলে, মানে ওই এঁটুলি পোকাগুলো কিন্তু ওদের স্কিনে বসে রক্ত খায়,
খেয়ে ফুলে যায়। তো এঁটুলি পোকা যদি হয় বা ধরো প্রচুর পোকা আছে, আমি আগে যে জিনিসগুলো তোমাদেরকে বললাম সেগুলো সামান্য পোকা থাকলে বা না থাকলেও পোকা থেকে কিভাবে তুমি রক্ষা করবে সেইটার জন্য আমি বললাম। এবার হচ্ছে যদি খুব বেশি পোকা থাকে গায়ে, তখন স্পট অন বলে একটা জিনিস পাওয়া যায় দোকানে, বোধহয় সেটা 200 টাকা মতো দাম হবে এক একটা প্যাকেটের। ওই স্পট অন একটা বাচ্চার জন্য একটা প্যাকেট। ওই স্পট অনটা এনে, স্পট অনটা দেখবে একটা প্লাস্টিকের টিউব মতো থাকে, মুখটাকে কেটে দেবে, কেটে একদম ভেতরে একটা অয়েল মতো থাকে, ঠিক আছে? মুখটা কেটে নিয়ে ঠিক সেম ওয়েতে চুলটাকে ভালো করে কম করে লোমটাকে সিঁতি কেটে ঘাড়ের কাছে, পিঠের কাছে, লেজের কাছে 2 ফোঁটা করে ওই পুরো যে টিউবটা সেটা দিয়ে দেবে। আর এই স্পট অনটা কখন দেবে? অবশ্যই যেদিন চান করাবে, আগে পোকার শ্যাম্পু দিয়ে স্নান করাবে, তারপর শুকোবে গাটা, ড্রায়ার দিয়ে তুমি ধরো শুকোলে, কিন্তু বা রোদে শুকোলে তোমার মনে হলো যে গাটা শুকিয়ে গেছে, তা কিন্তু নয়। স্নান করানো 2 দিন পর স্পট অনটা দেবে, কারণ ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন লাগে ওদের গাটা শুকোতে। তো তেমনি কিন্তু পাউডার, নোমোটিক স্প্রে সবই কিন্তু চান করানোর পর ভালো করে গা শুকিয়ে নিয়ে তারপরে দেবে। এই স্পট অনটা যেটা আমি বললাম, স্পট অনটা কিন্তু ভীষণ উপকারী। আর একটা জিনিস বলি, কিছু পোকার ওষুধ হয় বাজারে চলতি, যেমন হচ্ছে সিম্পারিকা ট্রায়ো, আরও কী সব আছে, ওই ওষুধগুলো প্লিজ অ্যাভয়েড করবে, ওগুলো খবরদার খাওয়াবে না। কারণ ওই ওষুধগুলো যত খাওয়াবে ওদের কিডনিতে এফেক্ট করে, লোম বিভৎস পরিমাণে উঠে যায়, প্রচুর ওদের শরীর খারাপ হয়, চেহারা ভেঙে যায়, আর ওই লোমগুলো কিন্তু কিডনি আর হার্টে গিয়ে ওদের ভীষণভাবে এফেক্ট করে। মানে আমাকে একজন ভুল গাইড করেছিলেন, একজন এক ডাক্তার বলবো না, উনি প্যারাভেট, কিন্তু নিজেকে ডাক্তার বলেই উনি পরিচয় দিয়ে আসেন, আমি নাম বলছি না। তো উনি আমাকে বলেছিলেন প্রতি 6 মাস অন্তর অন্তর সিম্পারিকা ট্রায়ও খাইয়ে যেতে। তো যেহেতু আমার কিছুটা জ্ঞান আছে, বোধ বুদ্ধি আছে এই ব্যাপারে, আমার অনেকটা অভিজ্ঞতা আছে, সেই জন্য কিন্তু আমি খাওয়াইনি। কিন্তু কী বলো তো, অনেকে তো বিষয়গুলো জানে না, না জেনে তারা বাচ্চাগুলোকে ভালোবাসে এবং ভালোবেসে তারা যত্ন করে। তো এই মিসগাইড করার জন্য কিন্তু পৃথিবীতে বহু মানুষ রয়েছে, তাদের কথা প্লিজ ইগনোর করো। আর যে যেটাই বলুক আগে একটুখানি সার্চ, ইভেন আমার কথাগুলো তোমাদের যদি মনে হয়, আমি কখনো বলছি না ধ্রুব সত্য বলে কেউ মানতে, তোমরা সার্চ করে ভালো করে জেনে নিও, বা আর 5-6 জনের কাছ থেকে জেনে নিও, ভালো করে জেনে নিয়ে করো। তো এগুলো আমার মনে হয় তোমাদের অনেকটাই উপকার পাবে, তোমরা এইভাবে বাচ্চাদেরকে তোমরা টিক থেকে রক্ষা করতে পারবে। আচ্ছা, এবার আসি বেড়ালদের কথা। বেড়ালদের কিন্তু যেটা হয়, ওদের গায়ে না ছোট ছোট পোকা হয়, যে পোকাগুলো চালেতে থাকে, চালের পোকা বলে ওগুলোকে। ওই পোকাগুলো, ধরো কোনো বাড়িতে ডগ আর বেড়াল একসাথে আছে, তখন সেই বেড়ালের গায়ের ওই ছোটো ছোটো পোকাগুলো ডগের গায়েও চলে আসে। তো এবার কি হয়, ওই পোকা কিন্তু টিক ফিভার আনে না, ওই পোকা থেকে টিক ফিভারের ভয়টা থাকে না। ওই পোকাটা কি করে, যদি গায়ে 2-3টে বসে, মানে তিতি বিরক্ত করে দেবে, মানে গায়ে প্রচণ্ড পরিমাণে ইচিং হয়, বেড়ালদেরও হয়, ডগিদেরও হয়। তো ডগিদের গায়ে যদি বেড়ালের পোকা কোনো সময় চলে আসে, সেক্ষেত্রে তোমরা কি করবে, যে প্রসেসগুলো আমি আগে বললাম সেগুলো করতে পারো। বেড়ালদেরকেও নোমোটিক স্প্রেটা দিতে পারো। আর বেড়ালদের জন্য যে স্পট অন হয়, ডগিদের স্পট অন আলাদা, বেড়ালদের স্পট অন আলাদা। আচ্ছা, আরেকটা কথা বলি, স্পট অন কিন্তু ওয়েট অনুযায়ী হয়। তোমার বাচ্চার কত ওয়েট, বা বাচ্চা বড় ব্রিড কি স্মল ব্রিড, সেইটা দোকানে বললে দোকানদার সেই মতো তোমাকে দেখে জিনিসটা দেবে। কি হচ্ছে, কি গল্প, দুষ্টু করছো কেন? এদিকে এসো। ওটা ওটা কাকে দেখছো তুমি আয়নায়? এদিকে এসো, তোমাকে সবাই দেখতে চাইছে, এসো এসো। তো বেড়ালদের স্পট অনটাও আলাদা হয়। তো বেড়ালদেরও ওই নোমোটিক স্প্রে একই রকমভাবে ওই কম করে হেয়ারটা আপনারা অ্যাপ্লাই করতে পারে। কি বলবি বল, তুই কিছু বলবি? তোর গোফের কীভাবে যত্ন নিস সেসবগুলো একটু বল, বল কী করে গোফের যত্ন নাও? হাই তুলে তুলেই তুমি গেলে, তো ওদিকে তুমি আবার শিষ্যাদের বলছো যে ভালো করে ডান্স প্র্যাকটিস করতে। তুমি নিজেই তো হাঁপাচ্ছ হাই তুলে তুলে, শিষ্যরা আর কি প্র্যাকটিস করবে? হ্যাঁ, কী করে করবে শুনি? দুষ্টু পশাটা মন কষ্ট 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 কষ্ট।
সারাক্ষণ খালি দুষ্টু ওরে দুষ্টু আর দুষ্টু। ওই শুনতে বাবা শুনতে বাবা শুনতে বাবা ফোনতে করছো বলতে করছো অবস্থা করছো। আমার গল্প শোনা, আমার গল্প শোনা, আমার গল্প শোনা তা দুটো মুরগি পোষো না, মুরগি দুটোর নাম রাখে না গল্প পেঁয়াজা। গল্প রে গল্প রে গল্প 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 রে। এটা আমাদের মা ছেলের খেলা। আমি আমার প্রত্যেক ছেলের সাথে এরকম ছড়া কেটে কেটে খেলি, আর ওদের খুব পছন্দ হয় এই ধরনের খেলাগুলো আমার থেকে। তো টিকটা আপনাদের আশা করি আমি বোঝাতে পারলাম। এইগুলো যদি, এই প্রসেসগুলো যদি একটু করেন প্রত্যেকে, তাহলে না টিক ফিভারের ভয়টা সত্যিই থাকে না। এই টিক ফিভার থেকে কিন্তু অনেক রকমভাবে ওদেরকে রক্ষা করা যায়। কারণ দেখুন, আমাদের কাছে তো ওরা প্রত্যেকে খুব ছোট্ট ছোট্ট বাচ্চা, এবং আমাদের তো পুরো জীবনটা, মানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ওরা, অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে ওরা, সবটা জুড়ে ওরা, হ্যাঁ আমাদের জীবনের এক একটা অঙ্গ, দেখছো। তো সেক্ষেত্রে না আমার আমার মনে হয় যে আমরা যদি একটু সচেতন হই ওদের সম্পর্কে, তাহলে না আমার মনে হয় খুব ওদের জন্য ভালো, আমরাও শান্তিতে বাঁচতে পারি। কারণ ওদের কিছু সমস্যা হলে আমি তো জানি আমাদের কি অবস্থা হয়, সেটা আমরা পেট প্যারেন্টসরা খুব ভালো করে জানি। আর এই অনেকে হয়তো আপনাকে গাইড করবে যে হলুদ দিন কি ফিনাইল দিন, এগুলো প্লিজ দেবেন না। এগুলোতে না ওদের খুব ক্ষতি হয়, ওরা তো মুখে বলতে পারে না, ওদের প্রচণ্ড কষ্ট হয়, ওদের খুব 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 কষ্ট হয়। এবং এগুলো কিন্তু সব বাচ্চাদের জন্য আমি আমার যত আমার বাচ্চা শোনা শোনা বাচ্চারা রয়েছে তাদের প্রত্যেকের জন্য আমি বললাম। আমি কিন্তু স্ট্রিট কথাটা না আমি ইউজ করি না, কারণ আমার না অনেকে বলেন যে স্ট্রিট ডগ বা দেশি বিদেশি এগুলো বলেন, আমার না এগুলো ভালো লাগে না। ওদের মধ্যে আবার দেশি বিদেশি কি, ওরা তো সবাই সুন্দর, সবাই এক একটা ফুল, প্রত্যেকে সুন্দর। ওদের মধ্যে আবার সুন্দর অসুন্দর ব্যাপার আছে, ওরা প্রত্যেকে সুন্দর। আমার গল্পও যেমন সুন্দর, আমার ঘন্টুও তেমন সুন্দর, আমার ছটর ফটরও সুন্দর। দেখো আমার চুলটা ধরে কিরাম টানছে, আমার ঝোড়ও তেমনি সুন্দর। এইসব কিন্তু আমার সব শোনা শোনা বাচ্চারা। এই দেখো, দেখছো, দেখো 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 দেখো, এ রোজ এইরকম করবে আমাকে এসে ঠুকরে ঠুকরে। ওনা পাখি ছিল বোধ হয়। ওই ওই তুই টিয়া পাখি হয়েছিস? ও টিয়া পাখি জানো তো, ও ঠক্কর 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 দিয়ে দিয়ে ঠকরাবে। আর এই খেলাটাও কারোর সাথে করবে না। এই খেলাটা এদিকে এদিকে সবাইকে বলবো, এই খেলাটাও কিন্তু কারোর সাথে করবে না। এই খেলাটাও আমার সাথে করবে, খালি আমাকে ঠক্কর ঠক্কর দেবে। কেন দেবে? কেন দেবে? কেন দেবে? বুঝতে পারছ? করছো কে ফোন করছে? বৃষ্টি মিমি তোমার ভিডিও করে নিয়ে ফোন করব। বৃষ্টি মিমি ফোন করছে আবার। এবার কিন্তু বৃষ্টি মিমির বাড়ি পাঠিয়ে দেবো তোমাকে, দাঁড়াও, বসো চুপ করে। তো এইটুকুই বলার ছিল। আর আপনাদের যদি আর কিছু জানার থাকে বলবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশানে করবেন, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবো। কারণ কমেন্টে রিপ্লাই করলে কি হয়, সেটা সবার কাছে পৌঁছায় না, একটা ভিডিওর মাধ্যমে করলে সেটা সবার কাছে পৌঁছয়। আর কিছুদিন আগে আমি একটা শর্টস দিয়েছিলাম যে ওদের জ্বর হলে কি কি করণীয়, ঠিক আছে? তো সেটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটু বলে দিই আপনাদেরকে। আর একবার শর্টসটাও আপনারা দেখে নিতে পারেন, আশা করি দেখেছেন অনেকে। সেটা হচ্ছে যে ওদের যখন জ্বর হবে, আমাদের যখন জ্বর হয় আমরা কি করি, পাখা টাখা বন্ধ করে দিই আমাদের ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে, বা এসি বন্ধ করে দিই। কিন্তু ওদের ক্ষেত্রে কিন্তু পুরো উল্টোটা। ওদের যখন জ্বর হবে না, তখন ওদেরকে পুরোপুরি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওদেরকে পুরোপুরি চিল্ড করে দিতে হবে রুমটা, এবং চিল্ড করে সেই ঘরে ওদেরকে রাখতে হবে। আর ভালো করে একটা টাওয়েল ভিজিয়ে নিগড়ে কানের ভেতরটা ভালো করে, কানটা উল্টে পাল্টে, পায়ের পাতা, হাতের পাতা, বুক, পিঠটা একটু ভালো করে মুছিয়ে দেবেন এবং রুমটাকে চিল্ড রাখবেন। রাখার পরে আপনারা থার্মোমিটারে মাপবেন, দেখবেন জ্বরটা অনেকটা কমে গেছে। আর 102 অবধি কিন্তু ওদের নর্মাল টেম্পারেচার, 102-এর যেই ওপরে উঠে যাবে সেটা কিন্তু খুব রিস্কি, সামান্য রিস্কি। কিন্তু তারপর 3, 4, 4-এর ওপরে যেই উঠে যাবে বা 4 হবে সেটা কিন্তু মারাত্মক রিস্কি। তো সেই জিনিসগুলো কিন্তু একটুখানি
দেখবেন যেমন আমার আদর ও কোনো ওষুধ খায় না, আমার আদর কোনো ওষুধ খেতে চায় না, ভগবানের আশীর্বাদে আদরকে আমার ওষুধ খাওয়ানোর দরকার পড়েওনি। তো আদরের একবার খুব জ্বর হয়েছিল আমার মনে আছে, 102 এরকম 2-এর ওপরে জ্বর উঠে গেছিলো, 2 তো নর্মাল টেম্পারেচার, 2-এর ওপরে উঠে গেছিলো, প্রায় 3-এর কাছাকাছি। আমার তো প্রচণ্ড টেনশন, আমি কী করে কী সুস্থ করবো। তো আমি ওই ঘর চিল্ড করে ওরকম টাওয়েল দিয়ে গা হাত পা ভালো করে মুছে দিয়েছিলাম। ওর কিন্তু সঙ্গে সঙ্গে জ্বরটা নেমে গেছিলো, মানে আধা ঘন্টার মধ্যে জ্বরটা নেমে যায়। আর থার্মোমিটার দিয়ে জ্বরটা ভালো করে চেক করবেন, জ্বরটা ভালো করে বারবার করে চেক করবেন, একটা কাগজে লিখে রাখবেন। এই সামান্য সামান্য বিষয়গুলো আমরা একটু যদি জেনে রাখতে পারি না, বা এইগুলো নিয়ে যদি আমরা একটুখানি ওদের ওপরে অ্যাপ্লাই করি বা ওদেরকে আমরা একটু সচেতন থাকি, তাহলে কিন্তু ওদেরকে সবসময় ভালো রাখা যায়। আর দেখে নিন আরেকবার আপনাদের গুরুজিকে। কিছু বলবে? বলবে কিছু? কাউকে কিছু বলবে? কি বলবে? কাঁদছো কেন? কাঁদছো? কি করছো তুমি? তোমাকে আমি চটকে চটকে আলু ফাটেটা কই দেবো। হাসো, একটু হেসে দাও। আচ্ছা শোনো, তোমার কিন্তু এখানে একটা মিমি, শিষ্যা মিমি, অনামিকা মিমি তোমাকে একটু হাসাতে বলেছে, তুমি একটু হেসে দেখিয়ে দাও। মিমিকে একটু দেখিয়ে দাও, মিমির কত হবে তাহলে না, একটু হেঁচে দেখিয়ে দাও, হেঁচে দেখিয়ে দাও, হি হি করে হেঁচে দেখিয়ে দাও। না, হাসবে না, গুরুজি হাসবে না, গুরুজি হাসবে না। অনামিকা দি, আমি পারলাম না গো তোমার এই কথা রাখতে, গুরুজি হাসলেন না। যখনই হাসবেন আমি ভিডিও তুলে তোমাকে পাঠাবো। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর কিছু যদি দরকার হয় আমাকে জানিও, আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো একে একে। এইটা আগে দেখো, আগেরটা আশা করি তোমাদের কাজে লেগেছে, এটাও আশা করি কাজে লাগবে। নেক্সট আমি আবার কিছু নিয়ে বলবো, আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বারবার বলছি কমেন্ট সেকশানে লিখবে, আমি সেটা নিয়ে ভিডিও করে তোমাদের সবার কাছে পৌঁছে দেবো। ভালো থেকো, অনেক 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 ভালোবাসা রইল, সবাই খুব আনন্দে থেকো, আনফিল্টার্ড লাইফের সাথে থেকো। আর আমার বুবুরাই, আমার এই গল্পদের সব দাদা ভাইরা, আমার তজু ভাই, সবাইকে, পৃথিবীর সব বাচ্চাদের, সকল বাচ্চাদেরকে ভালোবেসো, আর প্রতিদিন ভগবানের কাছে বলো ওরা যেন সকলে ভালো থাকে, আনন্দে থাকে, সুস্থ থাকে। ধন্যবাদ।